আমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। অনেকে গাউসে পাক চিনে না, গাউসে পাক কাকে বলে চিনে না। ও বন্ধু, যে গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি মরা মানুষকে জিন্দা করেছে, 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে, কবরের মধ্যে ফেরেশতাদেরকে আটকাইয়া রেখেছে, ওই গাউস পাকের কিছু মানুষ আছে আল্লাহ তারা চিনে না রে বন্ধু। আমার আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন। আমার আব্দুল কাদের জিলানী একদিন মুরাকাবার মধ্যে বৈশা গেলেন। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যাইতে লাগলেন মুরাকাবার মধ্যে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে আমার গাউসে পাকের ক্ষুধা চলে আসলো রে। এমন সময় একটা আকাশ থেকে এক ভয়ানক আওয়াজ আসতেছে। গাউসে পাককে আয়েশা বলে, রে ও গাউসে পাক, তোমার তো ক্ষুধা লেগেছে, তুমি এখান থেকে একটু পানি পান করে নাও, একটু পানি পান করে নাও। গাউসে পাক কই কে রে, বলতেছে পানি পান করে নাও। হঠাৎ কইরা দেখতে পাইলো আকাশ থেকে ঝরঝর কইরা বৃষ্টি কমতি ছিল, আরো বেশি বেশি করে পড়া শুরু করলো। গাউসে পাক ডাক দিয়া কই রে, এত জোরে জোরে কেন আজকে, এত জোরে জোরে কেন এই বৃষ্টি ভাবে পড়া শুরু করলো। এমন সময় আরো বারবার এসে বলে, গাউসে পাক, তোমার তো পেটে ক্ষুধা লেগেছে, তুমি এখান থেকে একটু পানি পান করে খেয়ে নাও, এই বৃষ্টির পানিগুলা পান করে খেয়ে নাও। এইভাবে যখন বললো রে, হঠাৎ কইরা গাউসে পাক ডাক দিয়া কয়, কে বলতেছে পানি পান করার জন্য? ও গাউসে পাক, তোমার জন্য হারামগুলা হালাল, তোমার জন্য হারামগুলা হালাল, হারামগুলা হালাল, হারাম হালাল, হালাল, এভাবে বলা শুরু করলো, এইভাবে করা শুরু করলো। এইভাবে যখন বারবার বলতে লাগলেন, ও গাউসে পাক, হারামগুলা তোমার জন্য হালাল, হালালগুলা তোমার জন্য হারাম। গাউসে পাক চিন্তিত হয়ে পড়ে গেল রে, আমার আল্লাহ তো কোনোদিন হারামকে হালাল করতে পারে না, হারামকে কোনোদিন হালাল করতে পারে না। কে কে গো এই হারামগুলাকে হালাল বানাতে চাচ্ছে রে? এই চিন্তা কইরা আমার গাউসে পাক বুঝে গেলেন, আমার গাউসে পাক বুঝে গেলেন রে, এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত। আমার গাউসে পাক বুঝতে পাইরা সাথে সাথে বলতে লাগলেন, যারা যারা পারেন সাথে সাথে বলো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যির রাজিম। এইভাবে যখন পড়া শুরু করলো, হঠাৎ করে যে আওয়াজটা আসলো, এই আওয়াজটা চলে গেল। আমার গাউসে পাক তো বুঝতে দেরি নাই, এটা শয়তানের কারবার রে। এই জন্য আমরা মাঝে মাঝে শানে বলে থাকি, ওরে ভণ্ডরা করগ যত ভণ্ডামি, দুশ্মনরা করগ যত দুশ্মনি, তিনি গাউসুল আজম জিলানী, আই বড় পীর আব্দুল কাদের জিলানী, আই বড় পীর আব্দুল কাদের জিলানী। যেজন গাউসুল আজম সেজন পাগতা দেওয়ালা, আরে তার কাছে যার চরণ যুবল মদিনাওয়ালা, যেজন গাউসুল আজম সেজন পাগতা দেওয়ালা। এই জন্য বাবারা, গাউসে পাকের সামনে বেয়াদবি করতে চেয়েছিল শয়তান, পারে নাই গাউসে পাকের সাথে শয়তানি করে টিকে আসার জন্য। এই জন্য গাউসে পাকের দরবারে ভণ্ডামি করতে গেলে হুঁশিয়ার, একবার বারবার চিন্তা করে যাবেন। আল্লাহর ওলিদের দরবারে বেয়াদবি চলে না, কথা বলুন ঠিক কিনা?